আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আজকে করে দেখাবো চিকেন সসেজ। এটি আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে থাকি, কিন্তু আজকে আমি খুব সহজে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আপনাদের করে দেখাবো। চিকেন সসেজ করার জন্য আমি এখানে একটা মুরগির পুরোটা বুকের মাংসই নিয়েছি, আর এই মাংসগুলোকে আমি আগে ছোট ছোট করে চাকু দিয়ে কেটে নিচ্ছি। এই মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ পরবর্তীতে এই মাংসগুলোকে আমি শিলপাটায় পিষে নিব। কেউ চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি মাংসগুলোকে সবগুলো ছোট করে কেটে নিয়েছি, আর এগুলো আমি এবার শিলপাটায় পিষে নিব। আর দেখুন, শিলপাটায় পিষে নেওয়ার পর আমার অনেকগুলো কিমা হয়েছে। এবার এই কিমাগুলোর ভেতর আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, সামান্য আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ। আদা ও রসুন বাটা অল্প পরিমাণে দিতে হবে, তাছাড়া আদা ও রসুনের গন্ধ করবে। এখানে 1 চা চামচের মতো আদা ও রসুন বাটা দিলেই চলবে। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস ও 1 টেবিল চামচ টমেটো সস, এবং সব শেষে একটি ডিম। এবার সব উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আমি এখানে একটা মুরগির পুরোটা ব্রেস্টের মাংস নিয়েছি। আপনাদের কিমার পরিমাণ কম বেশি হলে উপকরণগুলো কম বেশি করে নেবেন। আমি কিমার সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার সবগুলো সসেজ যাতে সমান হয়, তাই একটি কাপের সাহায্যে আমি কিমাগুলো ভাগ করে নিচ্ছি। সবগুলো কিমাকে আমি ভাগ করে নিয়েছি, আর একটি ভাগ আমি হাতে বেশ কিছুটা তেল মাখিয়ে নিয়ে রোলের আকার করে নিব। এবার এই রোলটিকে আমি একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে রেখে খুব ভালোভাবে শক্ত করে মুড়িয়ে নিব। ফয়েল পেপারে মোড়ার সময় একটু সাবধানে মোড়াতে হবে, যাতে ফয়েল পেপারের ভেতর ফাঁকা না থাকে, তাহলে বাতাস ঢুকে যাবে। আমি রোলটি মুড়িয়ে নিয়েছি। এবার দুই সাইডের ফাঁকা মুখগুলো আমি খুব ভালোভাবে বন্ধ করে দিব। আর একইভাবে সবগুলো সসেজই আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিব। আমার সবগুলো সসেজই ফয়েল পেপার দিয়ে মোড়ানো হয়ে গেছে। এবার আমি সসেজগুলোকে সেদ্ধ করে নিব, তাই এখানে একটি পাত্রে কিছু পানি দিয়ে আগে বলক তুলে নিব। তারপর বলক ওঠা পানিতে সসেজগুলো দিয়ে 20 মিনিটের মতো মিডিয়াম হিটে সেদ্ধ করে নিব। 10 মিনিট সেদ্ধ করার পর সসেজগুলোকে আমি অপর পাশ উল্টে দিয়ে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। 20 মিনিট সেদ্ধ করার পর সসেজগুলোকে আমি তুলে নিব। আর একটি বাটিতে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে সসেজগুলো ডুবে রাখবো, যতক্ষণ না পর্যন্ত সসেজগুলো পুরোপুরি ঠান্ডা না হয়। আমার সসেজগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পানি থেকে সবগুলো তুলে নিচ্ছি। আমি সসেজগুলো আপনাদের খুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই সসেজগুলো পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, বিভিন্ন রকমের খাবারের আইটেমে ব্যবহার করা যায়। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।